সকাল হয়ে গেছে, সকাল সকাল রান্না করে এসে আমি আলু কাটা শুরু করে দিয়েছি, কারণ আজকে হচ্ছে গিয়ে শনিবার আর আজকে আমার হাজব্যান্ড ভাত নিয়ে যাবে না। তার জন্য শনিবারে ও ভাত নিয়ে যায় না, জলদি চলে আসে, তো মানে সন্ধ্যার পরে চলে আসে, তার জন্যে ভাত নিয়ে যায় না। তার জন্য ওকে আমি সকাল সকাল রুটি ভাজা করে খাওয়িয়ে পাঠাই। তো তার জন্য এখানে আমি একটা চুলাতে কড়াই গরম হওয়ার জন্য রেখে দিয়েছি, আর একটা চুলাতে গরম জল হয়ে গেছে। এখানে আমি রুটি মাখার জন্য জলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি রুটি মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো যে কড়াইটা গরম হয়ে গেছে, তার জন্য এখানে আমি ভাজিটাও বসিয়ে দিলাম। একটা সাইডে ভাজি বসাবো আর এক সাইডে রুটি বানানো শুরু করে দেব। তো এখানে আমি মাখা শুরু করে দিয়েছি, আটাটাকে সুন্দর করে অনেক টাইম লাগিয়ে মাখলাম সফট হওয়ার জন্য, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এখানে আমি এখন রাউন্ড করে নিচ্ছি, এখানে আমি রাউন্ড করে রেখে দিয়েছি। তো অলমোস্ট ভাজি হয়ে গেছে, তার জন্য এই চুলা থেকে ওই চুলাতে ট্রান্সফার করে দিয়েছি ভাজিটাকে, কারণ ভাজিটা হয়ে গেছে, অল্পই বাকি আছে। এখানে আমি রুটি বানাবো তার জন্যে। তো রুটি বেলা শুরু করে দিয়েছি, রুটি বানানো স্টার্ট করে দিয়েছি। এরকম করে আমি একের পর এক রুটি বানানো শুরু করে দিয়েছি। আরও একটা সাইডে আমি ভাজাটাও দেখছিলাম কি ভাজাটা হয়ে গেছে কি না। তো ভাজাটা হচ্ছিলো আর অল্প বাকি আসছিলো হওয়ার জন্যে, তার জন্য আমি এখানে তেলের রুটি বানাচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড তেলের রুটি খেতে খুব ভালোবাসে। তার জন্য আমি এখানে তেলের রুটিও বানাচ্ছি, আর এখানে আমি নর্মাল রুটিও বানাচ্ছি, তেল ছাড়া রুটিও বানাচ্ছি, তেলের রুটিও বানাচ্ছি। তো একের পর এক এরকম করে আমার রুটি বানানো হয়ে গেছে। দেখো একের পর এক করে রুটি বানাতে এখানে রুটি বানানো হয়ে গেছে। আরও একটার মতন বাচ্চা, কত জলদি করে করছিলাম, কারণ 10টা বাজার টাইম হয়ে গেছে। তার জন্যে এক সাইডে আমি রুটি করছি, প্লাস আমার মেয়ে উঠে পড়বে। এখানে আমার রুটি বানানো হয়ে গেছে। এখন আমি চা বসিয়ে দিচ্ছি। এখানে আমার মেয়েকে দেখো, ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সাথে সাথেই জল ফেলানো শুরু করে দিয়েছে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ আমার রুটি বানানো আর ভাজা বানানো হয়ে গেছে। তো চাটাও গরম করে বানাচ্ছি নতুন করে। তো এখানে চাটা হয়ে গেছে। আর একটা চুলাতে আমি আমার মেয়ের গরম জল বসিয়েছি, আরও একটা চুলাতে এই বোতলগুলা সব ফুটাবো, কারণ কালকে নতুন জলের বোতল নিয়ে আসছিলো। তার জন্য আমি যখনই নতুন জলের বোতল নিয়ে আসি, আমি পুরো গরম জলে ফুটিয়ে তারপরে জলটা ঢেলে রাখি। তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য খাওয়াও বেড়ে দিচ্ছিলাম, কারণ 10টা বেজে পার হয়ে গেছিলো, 10টা 10 হয়ে গেছিলো। এখানে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তার জন্য দেখো এখানে আমি ওর জন্য রুটি ভাজা আচার আর চা নিয়ে চলে আসলাম। তো এখানে ও খাচ্ছে, খেয়ে চলে যাবে। তো কি জানি দেখছিল পাতলা তরকারি, মামা খাবে না বলছে। তো এখানে খাওয়ানোর পর দেখো এখানে আমার মেয়েকে কালকে একটা কানে লাগিয়ে দিয়েছি, আরও একটা কানে লাগানো হয়নি, কারণ সোনার কানের টিভিটা কোথায় রেখেছি বলতে পারি না, হারিয়ে গেছে। আজকে নিয়ে আসবো। তো হ্যালো এভরিওয়ান, আমার ভিডিও কেমন হয়? তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? আমি এখন খেতে বসবো, কারণ মাত্র তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেলো, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তখন আমি রুটি ভাজা আচার আর চা নিয়ে বসলাম, এখন আমিও খেয়ে নিচ্ছি। তোমাদের কাদের কাছে খাওয়া হয়েছে? বাই আর শুভ সকাল।